হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ক্লাস শুরু করছি। আজকে যে টপিকের উপর আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে ফাইনাল অ্যাকাউন্টস, ওই ফাইনাল অ্যাকাউন্টসের পুরো ফাইনাল অ্যাকাউন্টসটা নিয়ে ডিসকাস করতে গেলে একটা লম্বা পিরিয়ড লেগে যাবে। সেই জন্য আজকে আমি কিছু ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট, সেইগুলো কিভাবে পোস্টিং করবে সেই সমস্ত বিষয়গুলোর উপর, সেই সমস্ত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলোর উপর আমি আলোচনা করব। এখানে তোমরা জানো মোটামুটি ফাইনাল অ্যাকাউন্টসের আমি ধরেই নিচ্ছি তোমাদের একটা সাদামাটা কনসেপ্ট আছে। আমার কিন্তু এই ভিডিওটা করছি মোস্টলি গ্র্যাজুয়েশনের জন্য, গ্র্যাজুয়েট ছেলেদের জন্য, যারা গ্র্যাজুয়েশনে যে কোনো সেমিস্টার দিচ্ছ যেখানে ফাইনাল অ্যাকাউন্টস আছে তাদের জন্যই মেনলি ভিডিওটা করছি। কিন্তু এইচএস লেভেলের যারা প্রথমে ফাইনাল অ্যাকাউন্টস করবে তাদের জন্য কিন্তু এখন এই ভিডিওটা না। তারা যারা শিখে গেছে তারা দেখতে পারো, তবে তারা বুঝতে পারবে। এইচএসের জন্য আমি আলাদা ক্লাস রাখবো, সেখানে পুরো ফাইনাল অ্যাকাউন্টসটা শেখাবো। এখানে কিন্তু যারা আমরা গ্র্যাজুয়েশন করছি যারা, তাদের যে সেমিস্টারে ফাইনাল অ্যাকাউন্টস আছে সেই সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আমি কিন্তু এই আমার ক্লাসটা আজকে করছি। আচ্ছা দেখো, ফাইনাল অ্যাকাউন্টসে তোমরা হাতে যেটা পেতে, যেটা থেকে তোমাদের ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করতে হতো, তোমাদের কিন্তু মেনলি এখন যাদের ধরো ফার্স্ট সেমিস্টার আছে বা সেকেন্ড সেমিস্টারে ফাইনাল অ্যাকাউন্টস আছে, সেগুলো সব দেখবে সোল প্রোপ্রাইটারশিপের ফাইনাল অ্যাকাউন্টস। সেটা কিন্তু কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টস না। এবার এই সোল প্রোপ্রাইটারশিপের ফাইনাল অ্যাকাউন্টস যে আছে তার উপর আমি আজকে আলোচনা করছি, ঠিক আছে? আজকে কিন্তু কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টস না, সোল প্রোপ্রাইটারশিপের ফাইনাল অ্যাকাউন্টস যে আছে বা পার্টনারশিপ বিজনেসের যে ফাইনাল অ্যাকাউন্টস আছে ওর উপর আলোচনা করছি, ঠিক আছে? ফাইনাল অ্যাকাউন্টসের মোটামুটি তোমরা যখন অঙ্ক স্টার্ট করো তোমাদের হাতে যেগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে, তোমাদের হাতে দেওয়া থাকে কি বলতো, একটা ট্রায়াল ব্যালেন্স। এবার ট্রায়াল ব্যালেন্সটা যেটা দেওয়া থাকে সেই ট্রায়াল ব্যালেন্সের নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বা অ্যাডিশনাল ইনফরমেশন কিছু থাকে। তা মোটামুটি সাদামাটাভাবে বলে দিচ্ছি। দেখো, তোমরা যে ট্রায়াল ব্যালেন্স হাতে পাও, প্রথমে কি করবে বলো তো? ফাইনাল অ্যাকাউন্ট স্টার্ট করার সময় প্রথমে কি করবে, আগে পুরো অ্যাডজাস্টমেন্টগুলো পড়ে নেবে, কি কি অ্যাডিশনাল ইনফরমেশন আছে ওগুলো পড়বে। পড়ে ট্রায়াল ব্যালেন্সে যে যে এন্ট্রিগুলো ওই সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো গিয়ে এফেক্ট ফেলবে, সেই সমস্ত এন্ট্রিগুলোর পাশে একটা পেন্সিল দিয়ে পুটকি দেবে। এটা প্রথম কাজ। এবার একটা করে পুটকি দিয়ে দিয়ে চলে গেলে দেখলে কোনো হয়তো এন্ট্রির মধ্যে, ধরো রেন্ট, সেই এন্ট্রির মধ্যে দেখলে 3টে পুটকি পড়েছে, তার মানে কি ওতে 3টে অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে ওই রেন্টকে যখন আমি বসাবো ওখানে কিন্তু আমি বেশি করে ফাঁকা রাখবো, 3টে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এইবার এই পুটকিগুলো দেওয়া শেষ হলে এবার ট্রায়াল ব্যালেন্স থেকে তো প্রথমে অঙ্কটা শুরু করবে। ট্রায়াল ব্যালেন্সের ডেবিট আইটেমগুলো প্রথমে বসাবে। ডেবিট আইটেমগুলো আমরা যখন বসাই, ডেবিট আইটেমগুলো মোস্টলি কোথায় বসাই? ডেবিট সাইডে। হয় সেটা ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট, নইলে প্রফিট অ্যান্ড লসের ডেবিট, নইলে ব্যালেন্স শিটের অ্যাসেটস, ঠিক আছে? তাহলে ডেবিট আইটেম কিন্তু ডেবিটে বসাবো, হয় ট্রেডিংয়ের ডেবিট, নইলে প্রফিট অ্যান্ড লসের ডেবিট, নইলে ব্যালেন্স শিটের অ্যাসেটস। ট্রেডিংয়ে কোনগুলো বসাচ্ছি? ট্রেডিংয়ে আমরা বসাচ্ছি ডিরেক্ট যে সমস্ত এক্সপেন্সেস, সেই ডিরেক্ট এক্সপেন্সেসগুলো আমরা বসাচ্ছি ট্রেডিংয়ে। সেখানে ওপেনিং স্টক দিয়ে শুরু করা হয়। ওপেনিং স্টক, পারচেস, ডিরেক্ট ওয়েজেস যদি কিছু থাকে, ডিরেক্ট আদার এক্সপেন্সেস যদি কিছু থাকে, সেগুলো সমস্ত ট্রেডিংয়ে দিচ্ছি। বাইদিকে ওইখান থেকে আমরা কতটা সেল করছি, কতটা ক্লোজিং স্টকে পড়ে আছে সেইটুকু বসাচ্ছি। বসিয়ে গ্রস প্রফিট আসছে, গ্রস প্রফিটটা আমরা ট্রান্সফার করছি কোথায়? প্রফিট অ্যান্ড লসে। প্রফিট অ্যান্ড লসে আমরা ডেবিট দিকে বসাচ্ছি সমস্ত ইনডিরেক্ট এক্সপেন্সেসগুলো। ইনডিরেক্ট এক্সপেন্সেসগুলো প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে। দেখবে ট্রায়াল ব্যালেন্সে ওগুলো ডেবিটে ছিল, তাই ডেবিটেই বসিয়েছি। আর ট্রায়াল ব্যালেন্সে যেগুলো ক্রেডিট ছিল, ইনডিরেক্ট ইনকাম, সেগুলো প্রফিট অ্যান্ড লসে কোথায় বসিয়েছি? ক্রেডিটে। আর এইগুলো বসানোর পর আমাদের সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো সেগুলো অ্যাডজাস্ট করতে হবে। আগে প্রথমে ট্রায়াল ব্যালেন্সটা বসাবে, তারপরে বেছে বেছে ডেবিট দিক থেকে সমস্ত সম্পত্তিগুলো বেছে বেছে নিয়ে কোথায় বসাবে? ব্যালেন্স শিটে অ্যাসেটস দিকে। আর লায়াবিলিটিগুলো যেগুলো ক্রেডিটে আছে, ক্রেডিট দিকেরগুলো যখন পোস্টিং করব, আমরা ক্রেডিট দিকেরগুলো হয় ট্রেডিংয়ের ক্রেডিট, নইলে প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট, নইলে ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে আমরা পোস্টিং করছি। এই টোটাল পোস্টিংটা ট্রায়াল ব্যালেন্সের হয়ে গেলে এরপর অ্যাডজাস্টমেন্টে হাত দেবো। এই অ্যাডিশনাল ইনফরমেশনে যখন হাত দেবো, আমরা ট্রায়াল ব্যালেন্স এন্ট্রিগুলো এসেছে কোথা থেকে বলো তো? ট্রায়াল ব্যালেন্স এন্ট্রিগুলো এসেছে কিন্তু ডবল এন্ট্রি সিস্টেম থেকে। তাহলে প্রত্যেকটা এন্ট্রি কিন্তু ডবল এন্ট্রি সিস্টেমে আমরা জার্নাল করেছি, তার লেজার করেছি, লেজারের ব্যালেন্স বের করেছি, সেই ব্যালেন্স থেকে ট্রায়াল ব্যালেন্স এসছে। তাহলে ওগুলো ডবল এন্ট্রি থেকে এসেছে।
কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশানগুলোর এখনও কিন্তু কোনো জার্নালও হয়নি, কোনো লেজারও হয়নি। তাই অ্যাডিশনাল ইনফরমেশানগুলো যখন করবে এগুলো পোস্টিং হবে দুবার। ঠিক আছে? তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের ট্রায়াল ব্যালেন্সটা পুরোটা করে ফেলার সঙ্গে সঙ্গে তোমরা এবার অ্যাডজাস্টমেন্টে যখন হাত দেবে তোমরা সঙ্গে সঙ্গে দুবার করে এন্ট্রি করবে। হয়তো কোনো একটা এন্ট্রির সঙ্গে ওটা অ্যাড হচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটে বসাবে। একটুও কিন্তু দেরি করবে না। ভুলে গেলে একবার যদি মিস করো তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। এই বারবার আমি রিকোয়েস্ট করি, আমার স্টুডেন্টদেরও রিকোয়েস্ট করি যে অবশ্যই তোমরা অ্যাডজাস্টমেন্ট যখন ধরবে সেই অ্যাডজাস্টমেন্টটা যেখানে যেখানে এন্ট্রি হবে তার পোস্টিংটা পুরো কমপ্লিট করবে। পুরো কমপ্লিট করে করে এক একটা অ্যাডজাস্টমেন্ট পরপর চলে যাবে। চলে গেলে দেখবে অ্যাডজাস্টমেন্ট তোমার পুরো এন্ট্রিটা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে দেখবে ট্রেডিং অটোমেটিক্যালি কমপ্লিট করে গ্রস প্রফিট বেরিয়ে আসছে। গ্রস প্রফিটটা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করে প্রফিট অ্যান্ড লস থেকে নেট প্রফিট বেরিয়ে আসছে। আর ব্যালেন্স শিটে বসালেই দেখবে দুদিক ট্যালি হচ্ছে। তাহলে পর করবে তোমরা, তিনটে অ্যাট এ টাইম করবে, একসাথে করবে। কখনো ট্রেডিং অ্যাকাউন্ট করে নিয়ে তারপরে আবার খুঁজে খুঁজে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করে নিয়ে তারপরে আবার খুঁজে খুঁজে ব্যালেন্স শিট করবো, এই পথে যাবে না। এই পথে গেলেই কিন্তু সময়ও বেশি লাগবে, ভুল হওয়ার সম্ভাবনাও খুব বেশি। এই ওয়েজে যারা শিখছো তারা কিন্তু রং ভাবে শিখছো। শেখার এটা প্রসেস না। প্রসেস হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের এক ধার থেকে শুরু করব, সমস্ত এন্ট্রিকে বসাবো। যেটা ট্রেডিংয়ে যাবে ট্রেডিংয়ে, যেটা প্রফিট অ্যান্ড লসে যাবে প্রফিট অ্যান্ড লসে, যেটা ব্যালেন্স শিটে যাবে ব্যালেন্স শিটে বসিয়ে দিলাম। আর আমার পুটকি মারা আছে, যেইগুলোই আমার পুটকি দেওয়া আছে সেইগুলোই অ্যাডজাস্টমেন্ট আছে। আমি একটু করে ফাঁকা ছাড়বো, সেখানে অ্যাড বা লেস যা হোক একটা হবে, তাহলে একটু করে ফাঁকা ছেড়ে চলে যাব। তারপরে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো যখন ধরবো, সেই যেগুলো আমরা ইনার কলমে লিখেছিলাম, যেগুলো আমরা একটু করে ফাঁকা ছেড়েছিলাম অ্যাডলেস করার জন্য, সেইগুলো দেখবো যা হোক অ্যাড গিয়ে যা হোক লেস হচ্ছে। হওয়ার পর দেখবে অঙ্ক অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে কিন্তু তোমরা স্টার্ট করবে অঙ্ক ট্রায়াল ব্যালেন্স থেকে। কিন্তু ট্রায়াল ব্যালেন্স দিয়ে স্টার্ট করার আগে তোমরা অ্যাডিশনাল ইনফরমেশানগুলো পড়ে নিয়ে যে যে এন্ট্রিতে ওই অ্যাডিশনাল ইনফরমেশানগুলো এফেক্ট পড়বে তাতে একটা করে পুটকি দেবে। যেটায় দুটো তিনটে পুটকি পড়বে জানবে বেশি করে জায়গা ছাড়তে হবে। আর যেগুলোয় পুটকি পড়েছে সেগুলো রাখবে কোথায়? ইনার কলমে। আর যেগুলোয় ডট পড়েনি সেগুলো বাইরে পাঠিয়ে দেবে, তাতে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। ঠিক আছে? আর এক ধার থেকে স্টার্ট করে অ্যাডিশনাল ইনফরমেশানগুলো যখন বসাবে তখন কিন্তু দুবার করে পোস্টিং করবে। যেখানে হয়তো মেবি ওয়েজেসের সঙ্গে কোনো কিছু অ্যাডলেস হচ্ছে, তার সাথে সাথে ব্যালেন্স শিটে যাচ্ছে, তো ওখানে অ্যাডলেস করে সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটে পাঠাবো। রেন্টের সঙ্গে কিছু হচ্ছে, রেন্টে অ্যাডলেস করে সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটে পাঠাবো। এইভাবে পরপর করে যাবে। কিন্তু তোমাদের সাদামাটা যে এন্ট্রিগুলো হয়, সাদামাটা এন্ট্রিগুলো আমি আজকে দেখাবো না। আমি দেখাবো কিছু ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট। সাদামাটা এন্ট্রিগুলো এমনি বলে দিই নর্মালি, যে কোনো এক্সপেন্সেস যদি ডিউ থাকে, বাকি থাকে, সেগুলো দেখবে ডিউ বলা থাকে, ওয়িং বলা থাকে, আউটস্ট্যান্ডিং বলা থাকে। তা যদি থাকে এক্সপেন্সেস যদি আউটস্ট্যান্ডিং হয় তাহলে সেই এক্সপেন্সেসে কি করব? অ্যাড করব। আর সঙ্গে সঙ্গে সেটা কিন্তু লায়াবিলিটি দিকে বসাবো। তোমার যে কোনো খরচা যদি বাকি থাকে তোমার সেটা কি? লায়াবিলিটি। কারবারের লায়াবিলিটি মানে ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে বসাচ্ছি। তাহলে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু হয় ট্রেডিং বা প্রফিট অ্যান্ড লসের কোনো খরচার সঙ্গে যোগ করছি, আর তার সাথে সাথে সেটাকে ব্যালেন্স শিটে নিয়ে গিয়ে আমরা লায়াবিলিটি দিকে বসাচ্ছি। আবার অল্টারনেটিভলি যদি কোনো এক্সপেন্সেস প্রিপেড থাকে, তাহলে প্রিপেড থাকলে আমরা কি করছি? ওই এক্সপেন্সেস থেকে লেস করছি, আর তার সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে নিয়ে গিয়ে বসাচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? এবার এরকম কিছু কিছু মাঝে মাঝে থাকে, দেখবে কোনো অ্যাসেটসের ডেপ্রিসিয়েশন হচ্ছে, আমরা কি করি? সেই অ্যাসেটস থেকে ডেপ্রিসিয়েশন লেস করি। আর যে কোনো অ্যাসেটসের ভ্যালু যদি কমে যায় তোমার কারবারে, সেটা কি? লস। তো লস মানে খরচার মতো, তাহলে কিন্তু সেটা ডিরেক্ট খরচা না। তাহলে সেটা কোথায় নিয়ে আসবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে। খরচার দিক মানে কোন দিক? ডেবিট দিক। তার ডেবিট দিকে আনছি। যে কোনো অ্যাসেটস তার ভ্যালু যখনই কমছে জানবে এটা আমার একটা লস হচ্ছে কারবারে। তা লস হচ্ছে মানে প্রফিট অ্যান্ড লসে কোথায় ট্রান্সফার করছি? আমরা ডেবিট দিকে। যেরকম এখানে ধরো কিছু কিছু জিনিস আছে, যে সমস্ত জিনিসগুলো সিম্পল তোমরা নর্মালি করে করে অভ্যস্ত হয়ে গেছো। যেরকম ধরো ডেটর্সে ব্যাড ডেট হচ্ছে, ডেটর্স থেকে লেস করছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে টু দিকে বসাচ্ছি। ডেটর্সের প্রভিশন হচ্ছে, প্রভিশনটা ডেটর্স থেকে লেস করছি, সেটা প্রফিট অ্যান্ড লসে টু দিকে বসাচ্ছি। তাই এইভাবে সিম্পল এন্ট্রিগুলো কিন্তু আমি নিয়ে ডিসকাস করছি না। একটু যেগুলো জটিল এন্ট্রি, একটু যেগুলো ক্রিটিক্যাল আছে, সেই সমস্ত এন্ট্রিগুলো নিয়ে আমি এখানে ডিসকাস করব। ঠিক আছে? আমি চেষ্টা করব অন্তত 20 থেকে 30টা এরকম ক্রিটিক্যাল এন্ট্রি, যেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে প্রচণ্ডভাবে হেল্প করবে, সেই রকম এন্ট্রি আমি ডিসকাস করে দেবো আমার ক্লাসে। এবং এইগুলো যদি ভালো করে দেখে যাও, আশা করছি
যে তার মধ্যেই হয়তো অ্যাডজাস্টমেন্টগুলো তোমাদের এক্সামে পড়বে। কিন্তু একটা কথা মনে রাখবে, এবারে সিইউ এর যে পেপারগুলো আসছে, পেপারগুলো কিন্তু অ্যাকাউন্টসের পেপারটাই কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে। যে সেমিস্টারগুলো হয়ে গেছে তাদের অ্যাকাউন্টসের খবরটা নাও তুমি, অ্যাকাউন্টসের কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। অতএব সেখানে কিন্তু একেবারে সাদামাটা এন্ট্রি করে গেলে, সেখানে অঙ্কে একটা ক্রিটিক্যাল এন্ট্রি পড়ে গেলে কিন্তু পারবে না। তাই এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে তবে হলে যাবে, ঠিক আছে না? যদি ইজি পড়ে ঠিক আছে, ইজি করে দেব, ক্রিটিক্যালগুলো কিছু তো শিখে রাখি, ঠিক আছে? দেখো আজকে একটা আমি এন্ট্রি টুকেছি, দেখো তো, দেখো নর্মালি ক্লোজিং স্টক যখন আমরা পোস্টিং করি আমরা কি করি, ট্রেডিং অ্যাকাউন্টে বাই দিকে লিখি, আর ক্লোজিং স্টক দেখবে ফার্স্ট অ্যাডিশনাল ইনফরমেশনে থাকে। ক্লোজিং স্টক আমরা ট্রেডিংয়ে বাই দিকে লিখি আর সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিটে অ্যাসেটে বসিয়ে দিই, ঠিক আছে? এইবার ধরো ক্লোজিং স্টকটাই একটু জটিল করে দিয়েছে। ঠিক এইভাবে দেখো, এখানে যেটা বলেছি, স্টক ওয়াজ নট টেকেন অন 31 December 2023 বাট টেকেন অ্যাট 7/1/24। ধরো আমাদের ইয়ার এন্ড হচ্ছে 31শে ডিসেম্বর 23, আমরা স্টক নেওয়ার কথা গোডাউনে ঢুকে ওই 31শে ডিসেম্বর 2023-এ, কিন্তু আমরা সেই দিনকে প্রচণ্ড কাজের চাপে যেতে পারিনি, আমরা গোডাউনে গেছি এক সপ্তাহ পরে। এক সপ্তাহ পরে যখন স্টক নিতে গেছি সেই স্টক তো চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই এক সপ্তাহ কারবার চলেছে, ওতে পারচেস হয়েছে, সেলস হয়েছে, সমস্ত কিছু হয়েছে। হয়ে গিয়ে সেইখানে 7/1-এ গিয়ে তুমি স্টক দেখছো 20,000 টাকা। আর ট্রানজাকশন ডিউরিং দিস পিরিয়ড বলেছে, সেলস বলেছে অ্যামাউন্টেড টু রুপিস 24,000, পারচেস বলেছে 18,000, অ্যান্ড রেট অফ গ্রস প্রফিট বলে দিয়েছে 20% অন কস্ট। তাহলে এটা যদি হয়, আমরা ওই 7 তারিখের ক্লোজিং স্টক বসালে আমাদের তো ব্যালেন্স শিট ভুল হয়ে যাবে, বা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টও ভুল হবে, ব্যালেন্স শিটও ভুল হবে, আমাদের যে প্রফিটটা বেরোবে সেটাও তো রং প্রফিট বেরোবে। তাহলে আমাদের কি করতে হবে, ওই 7 তারিখের যে ক্লোজিং স্টক আছে ওটা থেকে আমাকে কিন্তু ওই 31শে ডিসেম্বর 2023 তারিখের ক্লোজিং স্টকটা কত হবে বের করতে হবে। দেখো এটা অ্যাডলেস করেও করতে পারি, আমি বলি তার থেকে ছোট করে একটা ওই এক সপ্তাহ ট্রেডিং অ্যাকাউন্ট করি, তাতে কিন্তু তোমাদের সুবিধা বেশি, ঠিক আছে না? দেখো একটা ছোট্ট করে যদি ট্রেডিং অ্যাকাউন্ট খুলি ওই এক সপ্তাহের জন্য, ট্রেডিং অ্যাকাউন্ট ফর কি দেবে, ওই 31 ডিসেম্বর 23 টু 7/1/24, এই এক সপ্তাহের জন্য একটা ছোট্ট করে ট্রেডিং অ্যাকাউন্ট খুললাম। এই আমি টি ফর্মে করছি, এটা তো ওয়ার্কিং, তাই টি ফর্মে করলেও কিছু যায় আসে না। এখানটা শুধু একটা জাস্ট রুপিসের চিহ্ন দাও, এদিকটাও একটা রুপিসের চিহ্ন দিয়ে দাও। দেখো এইখানে এই এক সপ্তাহ 7 তারিখের স্টকটা তাহলে কি বলবো, এই এক সপ্তাহ ক্লোজিং স্টক। আমরা এমনি নর্মালি প্রথমে ফরম্যাটটা বসাই, ফরম্যাটটা যদি বসাই আমরা প্রথমে কি লিখি, টু ওপেনিং স্টক, টু কি লিখি, পারচেস, টু কি লিখি, আর কিছু যদি এন্ট্রি না থাকে তাহলে টু কি লিখবো, গ্রস প্রফিট, আর বাই কি লিখবো, সেলস, আর বাই কি লিখবো, ক্লোজিং স্টক। ঠিক আছে, এইবার আমরা ধরো 7 তারিখে যে স্টকটা নিয়েছি এই পিরিয়ডটা দেখো ক্লোজিং স্টক, তাহলে এই পিরিয়ডের ক্লোজিং স্টক কত বসিয়ে দেবো, 20,000, আর এই পিরিয়ডটা সেলস বলে দিয়েছে 24,000, সরি এটা একটু সোজা করে লিখবে দেখতেও ভালো, 24,000, আর এই পিরিয়ডটার পারচেস বলেছে 18,000, লিখে দিলাম। আর ওরা বলেছে সেলসের উপর আমরা গ্রস প্রফিট করি, আচ্ছা সেলসের উপর না, কস্টের উপর গ্রস প্রফিট করি 20%। দেখো এই জিনিসটা দেখো, কস্টের উপর যখন 20% বলবে, যার উপর 20% বলবে তাকে ধরবো আমরা কত, 100%। তাহলে কস্টের উপর 20% মানে কস্টকে ধরবো কত, 100%। আর কস্ট যদি 100% হয় তাতে 20% যদি গ্রস প্রফিট হয়, তাহলে কস্ট আর গ্রস প্রফিট প্লাস হয়ে কি তৈরি হয়, সেলস। তাহলে সেলস কত হবে, 120%। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এটা কত পার্সেন্ট, 120%। আর যদি সেলসের উপর বলতো তাহলে কিন্তু ওটাকে 100%ই ধরতাম। তাহলে আমাদের গ্রস প্রফিট যেটা হবে, আচ্ছা গ্রস প্রফিট সিডি বলা হয় এটা, গ্রস প্রফিট যেটা হবে সেটা হচ্ছে 24,000 টাকা, এটা 120%, কিন্তু তার মধ্যে গ্রস প্রফিট কত, 20%। তাহলে এটা করলে দেখো
4,000 টাকা। তাহলে আমরা গ্রস প্রফিট পেয়ে গেলাম, আমরা ওইদিকে পেয়ে গেছি সমস্ত কিছু। এ দেখো 44,000 এখানে বসিয়ে দিলাম 44,000, তার থেকে 22,000 টাকা বাদ দিলে তাহলে আমাদের ওপেনিং স্টক বেরিয়ে আসছে কত? 22,000। এই যে ওপেনিং স্টক, এটা মানেই তো 31শে ডিসেম্বরের স্টক। দেখো আমরা 7 তারিখের স্টকটা এখানে বসিয়েছি, সেলস বসিয়ে দিয়েছি, পারচেজ বসিয়েছি, সেলসের উপর গ্রস প্রফিট লিখেছি। আমরা পাইনি কি 31শে ডিসেম্বরের স্টকটা। তাহলে এখান থেকে ব্যালেন্সিং ফিগারে 31শে ডিসেম্বরের স্টকটা চলে এলো। তাহলে যেটা চলে এলো ওটাই তো আমাদের চাই। তাহলে এই ক্লোজিং স্টক আমরা কোনটা নিয়ে কাজ করব? এইটা নিয়ে কাজ করব। আমরা যখন ট্রেডিং অ্যাকাউন্টে বাই দিকে বসাবো কত বসাবো? 22,000। আর ব্যালেন্স শিটেও যখন ক্লোজিং স্টক বলে বসাবো কত বসাবো? 22,000। তাহলে এই এন্ট্রিটা বোঝা গেছে। তাহলে যখন আমাদের অ্যাকাউন্টিং ইয়ার থাকবে 31শে ডিসেম্বর, আর ওই তারিখে যদি আমরা স্টক না নিই, তার থেকে 10 দিন 12 দিন পরে গিয়ে স্টক নিই, তাহলে সেই স্টকটা কিন্তু আমাদের ক্লোজিং স্টক না। তাহলে ওই কি করব? ওই স্টকটা থেকে আমরা আমাদের 31শে ডিসেম্বরের স্টকটাকে বের করব। তার জন্য বলছি তোমরা অ্যাডলেসে গেলে ভুল করার সম্ভাবনা বেশি। তাই জন্য বলছি যে একটা ছোট্ট মতো তোমরা ট্রেডিং অ্যাকাউন্ট করে না, ওই 1 সপ্তাহের জন্য বা ওই 10 দিনের জন্য একটা ট্রেডিং অ্যাকাউন্ট করে নেবে। তাতে তোমার যে স্টকটা দেওয়া আছে সেটা ক্লোজিং স্টক, সেলস বলে দেওয়া থাকে, পারচেস বলে দেওয়া থাকে, গ্রস প্রফিটের রেটও বলে দেওয়া থাকে। তা বসিয়ে নিলেই অটোমেটিক্যালি তোমার বেরিয়ে আসছে এই 31 ডিসেম্বরের স্টকটা। এই স্টকটাই হচ্ছে তোমার অঙ্কে কাজে লাগবে। তাহলে সেই স্টকটা সরাসরি বলে দেওয়া থাকে না, তোমাকে এইভাবে বের করে নিয়ে এই স্টকটাকে নিয়ে গিয়ে তোমাকে ট্রেডিংয়েও বসাতে হবে, ব্যালেন্স শিটেও বসাতে হবে। বুঝে গেল? ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুই, আজকের ক্লাস। পরের ক্লাসে আমি পরপর 6 থেকে 7টা ক্লাস করব এইটার উপরেই। প্রত্যেক দিন আমি একটা দুটো করে ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। আজকে ডিসকাসটা পুরো করেছি বলে তাই একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে আমি শেষ করছি, কিন্তু পরের দিন আমি এই যে আলোচনাটা প্রথমে ইন্ট্রোডাকশানে করেছি হয়তো অতটা আলোচনা করতে লাগবে না, তখন আমি পুরোপুরি অঙ্কতে চলে যাব। তাতে কিন্তু 2 থেকে 3টে ক্রিটিক্যাল এন্ট্রি আলোচনা করব। ঠিক আছে, এর পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নিয়েই, ক্রিটিক্যাল কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নিয়ে। আজকের মতো টাটা।